ছেলে যখন ছোট থাকে মা বাবার সঙ্গে সাথী হইয়া দাঁড়ায়। ছেলে যখন আস্তে আস্তে বড় হয় তখন মোটামুটি বাবা মা চায় যে আমার ছেলে ভালো কিছু কাজ করুক। তারপরে আস্তে আস্তে যখন নাকি ছেলের কাজ স্টার্ট হয়ে যায় বাবা মা চায় ছেলের একটা ভালো একটা মেয়ে আসুক জীবনে। আর কিছু কিছু ছেলের মেয়ে এরকম আসে যে খালি ছেলের না বাবা মারও জীবনের থেকে একদম ছেলেরও জীবনের থেকে তছনছ করে থুয়ে গ্রামের থেকে বাইরে যায়। গ্রামবাসীরা বলে কি তার ছেলে খারাপ। কি করব ভাই, কিসের লাগি ঘর ছাড়িলা দোষের ভাগী যত, এমন বন্ধু পায় না যেন কেউ বন্ধুরে তোর মতো। সেজন্য বলি কি ভাই, আমি কোন টাইমে কি কাজ করি আমি নিজেও জানি না। আমার বিষয়ে বেশিরভাগ দেশবাসী বা আমার আত্মীয় স্বজন না জানলেও যে আমাকে দুনিয়াতে পাঠাইছে সে ভালোভাবেই জানে। 2 বছর আগে আমি কি আছিলাম আর এখন বর্তমান আপনাদের দোয়া আশীর্বাদে 2 বছরে না জানি আমি কি কাজ করেছি। ওগুলা কাজ আপনারা দেখছেন, আমি ভিডিও বানাই, ভিডিওর মাঝখানে আপনারা দেখছেন পাইছেন, কিন্তু আবার আমি সেই জায়গায় আমি ফিরে রিটার্ন আসছি। এখন আপনাদের দোয়া আশীর্বাদে ভালো সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে রাখছে সেটে। আমি বর্তমানে এখন আপনাদের দোয়া আশীর্বাদে সাইটের চিনবে আমি পারি নিতে যতটুক কাজ ইনশাল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে আমি পারি আর আমি করতেছি। আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, আরও জানি আমি আগে বাড়াইতে পারি, আপনাদের মাঝখানে জানি আমি থাকতে পারি। আপনাদের জীবনের থেকে যতটুক উপরালায় আমার হায়াত দিয়েছে অতটুক জানি আপনাদের জীবনে থেকে হাসি খুশি আমি থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা কি যে দেখেন জীবনে না জানি আমার কিমান মজবুরি আইছে, কিন্তু আসলে খুশির ব্যাপারটা কি জানেন, আমার মজবুরি যতই আসুক কিন্তু উপর আল্লাহ সবসময় আমার সঙ্গে আছে। আসলে সবসময় আমি উপর আল্লাহর ভরসায় আমি থাকি। আমি জীবনেও ভাবতাম না যে এরকম একটা বড় আমার জীবনে কাজ আসবো। আর আমি স্কুলেও সেরকম একটা করি নাই, লেখাপড়া করি নাই, কিন্তু অল্প যাই কিছু পড়েছি বাবা আমার শিক্ষায় আপনাদের দোয়া আশীর্বাদে অনেক। আশা করি আপনাদের মাঝখানে আমি এতটুক নিয়েই থাকতে পারবো।